হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্লেভার ক্যাপচার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাসায় বানানো সবথেকে ইয়াম্মিয়েস্ট পিৎজা। আর এই পিৎজার রেসিপি আমি ওভেনে আর চুলায় দুইভাবেই দেখাবো। তো পিৎজার রেসিপির জন্য যা যা উপকরণ লাগবে ওটার জন্য আমি স্বপ্নতে চলে গিয়েছিলাম। আমি ফার্স্টেই সসেস আর মজুরিলা চিজ নিলাম। এখানে আসলে আমার এই কাপগুলোর দিকে চোখ যায়, তো আমি আমার একটা পছন্দের কাপ নিয়েছি। আর পিৎজার সসের জন্য যে যার ইচ্ছে ওই সসটাই ব্যবহার করতে পারেন, তো আমি এই সসটা নিয়েছি। এই তো আমি বাসায় চলে এসেছি। বাসায় আমার ইস্ট ছিল, তো আমি ফার্স্টেই 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর কুসুম পানি আমি অ্যাড করেছি, এখানে গরম পানি অ্যাড করলে হবে না। এর সাথে অ্যাড করবো আমি 1 চামচ চিনি। পিৎজার ডো তৈরি করার জন্য আমি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সাথে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিচ্ছি। এরপর যে যার স্বাদ মতো লবণ দিবেন। আগে থেকে আমি যে ইস্ট আর চিনিটা গুলে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিচ্ছি। আর এখানে আমি এখন একটু গরম পানি অ্যাড করছি। এটা দিয়ে আমি 2টা পিৎজার ডো বানাবো। আপনারা চাইলে একটা পিৎজার ডো বানাতে পারেন। এখন আমি ডোতে একটু তেল মেখে দেব, তারপর আমি এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। তো টপিংয়ের জন্য আমি হাড় ছাড়া একটু চিকেন নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে নেব, সাথে আমি 1 চামচ লবণ দেব। এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়া 1 চামচ দেব। এরপর দেব 2 চামচ সয়া সস। এরপর আমি মিক্স করে নিচ্ছি। এরপর তেলে আমি একটু এটা হালকা ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। মরিচ আর হলুদের গুঁড়া দেওয়ার জন্য এটাতে একটা স্পাইসি ফ্লেভার আসে। এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব। এরপর আমি আমার মজুরিলা চিজটা গ্রেট করে নিচ্ছি। এখন আমি ডোটা দিয়ে রুটি বেলে নেব। এই পিৎজাটা আমি ওভেনে বানাবো। তো বাতাসটা পাস হওয়ার জন্য আমি ডোটা একটু কাঁটা চামচ দিয়ে এমন করে দিচ্ছি। এরপর আমি এখানে সস দিয়ে দিয়েছি। সসের পর দিব চিজ। এরপর দিচ্ছি আমি সসেসটা, সাথে দিব পেঁয়াজ। এখানে আমি ক্যাপসিকাম আর ইউজ করব না, আমি চুলার পিৎজাতে ক্যাপসিকাম ইউজ করব। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এরপর আবার দিয়ে দেবো আমার মজুরিলা চিজ। এরপর আমি ওভেনে দিয়ে দিলাম। এই তো রেডি পিৎজা। এরপর দেখাবো চুলার পিৎজা। এরপর একই প্রসেসে আমি আবার বেলে নেব। এরপর আমি অয়েল দিয়ে এখানে একটু টিস্যু দিয়ে মুছে দেব। এরপর আমি চুলায় হালকা একটু ছেঁকে নেব, তাহলে কাঁচা থাকার ভয়টা আর থাকে না। সেম প্রসেসে আমি ফার্স্টে সসটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব মজুরিলা চিজ। এরপর দিয়ে দেব চিকেনটা।
দেন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। দেন লাস্টে দিয়ে দেব চিজ। চুলায় রাখবো আমি 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি চলে এসেছি, এখন দেখছি প্রায় এটা হয়ে গেছে। এটা এখন আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত ইয়াম্মি লাগছে। আপনারাও বাসায় পিৎজাটা ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন।